কেন আপনি তো ভালোভাবে যত্ন করছেন না, লাঠি তো খাবেন, দুধ নিচ্ছেন তার লাঠি খাবেন, কিন্তু আপনি বলে আমাদের পক্ষে কি লাভ করলো? আপনার মিডিয়া থ্রু বলছি, আপনাদের আমাদের পক্ষে কি লাভ করলো? মুসলিমের জন্য কোনো লাভ হয়নি। ইমাম ভাতা কোথা থেকে নিচ্ছেন? আপনাদের প্রশ্ন করুন না, কোথা থেকে দিয়েছে? নিজের বাবার ঘরে দিচ্ছে? ওয়াকফ বোর্ড শুধু লালি পথ দেখাচ্ছে, 2000 ইমাম সাহেবকে দিয়েছে, বাস এটা হচ্ছে যে আমি ইমাম ভাতা দিচ্ছি। আমরা যাচ্ছি, আমি জানি না তো, আমাকে উন্নতি নেই, কিছু নেই, শুধু একটা ইমাম ভাতা দিচ্ছি, তোমাদের রাস্তাতে নামাজ পড়ে দাও, তোমাদের এখানে কেন করবে? 26-এ তাহলে কি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তাহলে বাজে কথা বলছেন? আসে? আপনি বলছেন আসবে, কেন আসবে? কি করে আসবে? না, আসবে না। যে বললো যে দুধের গায়ে দুধের যে দেয়, তাহলে ও লাখ বরদাস্ত করবে, ঠিক আছে, কিন্তু খাওয়া তো দেবে ভালোভাবে। যদি ভালোভাবে খাওয়া দেয়, যদি ভালোভাবে যত্ন করে, তাহলে কোনোদিন গায়ে লাথি মারবে না। কেন আপনি তো ভালোভাবে যত্ন করছেন না, লাথি তো খাবেন, দুধ নিচ্ছেন তার লাঠি খাবেন, কিন্তু আপনি বলে আমাদের পক্ষে কি লাভ করলো? আপনার মিডিয়া থ্রু বলছি, আপনাদের আমাদের পক্ষে কি লাভ করলো? মুসলিমের জন্য কোনো লাভ হয়নি, শুধু ঢপবাজি হচ্ছে, লালিপপ দেখাচ্ছে, কোনো কাজ নেই। ইমাম ভাতা দিচ্ছে, ইমাম ভাতা নিজে, আচ্ছা ইমাম ভাতা কোথা থেকে নিচ্ছেন? আপনাদের প্রশ্ন করুন না, কোথা থেকে দিচ্ছে? নিজের বাবার ঘরে দিচ্ছে? দিচ্ছে? কেউ দিচ্ছে না। আমাদের ওয়াকফ বোর্ডে পয়সা প্রচুর আছে, কোটি কোটি মালিক হয়ে গেছে ওয়াকফ বোর্ডের পয়সা। ওয়াকফ বোর্ডের জায়গাটা বিক্রি হচ্ছে, ওয়াকফ বোর্ডের জায়গাটা বিল্ডিং হচ্ছে। আপনি শুনুন, 39 নম্বর দরগা রোড, এই আপনার পাকশেখা ব্রিজের কাছে, ওখানে কবরস্থান ছিল, ওই ওয়াকফ বোর্ডের ওখানে বিল্ডিং হচ্ছে। তাহলে কি বলবেন আপনি, আর কি করতে পারবেন? কিন্তু তৃণমূলী সরকার থেকে তো বলা হচ্ছে যে কোনো জায়গাতে 5 দিন ধরে মুসলিমরা কেউ যদি বসে নামাজ পড়ে, তাহলে সেটাই ওয়াকফ সম্পত্তি। না 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 না, ওয়াকফ সম্পত্তি আলাদা আছে। আমি বলবো এখানে আমি নামাজ পড়ি, এখানে ওয়াকফ সম্পত্তি, এটা বাজে কথা। কিন্তু ওয়াকফে পয়সা প্রচুর আছে। আমি বলেছি না, আমি তো চাইছি যে ওয়াকফ যদি সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে চলে আসবে, তাহলে আমাদের একটা হিসাব হবে। ওয়াকফ থেকে কোনো একটা পয়সা পাইনি, শুধু ইমাম ভাতা ছাড়া। ইমাম ভাতা ছাড়া কোনো পয়সা মুসলিম পায় না। মুসলিম যদি পয়সা পেত, এই যে ঈদের সময় গরিব মানুষদেরকে যদি কাপড়ের জন্য দিত, মেয়ে ইয়াং হয়েছে, জওয়ান হয়ে গেছে, বিয়ের জন্য যদি দিত, তাহলে বলতাম না ইমাম ভাতা থেকে ভালো আমাদের ওয়াকফ বোর্ডের পয়সা। ওয়াকফ বোর্ড শুধু লালি পথ দেখাচ্ছে, 2000 ইমাম সাহেবকে দিয়েছে, বাস এটা হচ্ছে যে আমি ইমাম ভাতা দিচ্ছি। কলকাতার মেয়র যিনি ফিরহাদ হাকিম, তিনি যে বলেছেন যে তিনি দাওয়াতে ইসলামের ডাক দিয়েছেন, তিনি বলেছেন যে একদিন গোটা কলকাতার মানে 50% লোক তারা হচ্ছে ইয়েতে উর্দুতে কথা বলবে ইনশাআল্লাহ। কি বলবেন? উর্দুতে কথা সবাই বলে, বাংলা যে এখানে কলকাতা মানুষ উর্দুতে কথা বলে, গ্রামে চলে যান, দক্ষিণ 24 ঘন্টা, উত্তর 24 ঘন্টা বাংলা কথা বলে, মানে এই জিনিসটা এটা বাজে কথা বলছে। আমি যে উর্দু পাড়াবো ওখানে, সব 24 পরগনা বলে তুমি উর্দু বলো, এটা সম্ভব আছে? নেই। কিন্তু এটা গ্রামালা কথা আছে, কথার দাম নেই। একটু আজকের প্রসঙ্গে আসি, যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষামন্ত্রীর উপর হামলা হলো, সেটা কি পূর্ব পরিকল্পিত বলে মনে হয়? এটা আমি একটা কথা বলি, এইসব এরা বদমাশি প্রচুর করছে, প্রচুর বদমাশি বললে আমি একটা কথা ছোট বলে দিচ্ছি। একটা বিল্ডিং, ভালো লোক বলছে এই বিল্ডিংটা আমার পাশে একদম দেখা হয়ে গেছে, কিন্তু বিল্ডিং যদি বললো ওকে মেরে ফাড়িয়ে দিল। এই অবস্থা আমাদের ল অ্যান্ড অর্ডার নেই। ওয়েস্ট বেঙ্গলে ল অ্যান্ড অর্ডার নেই। ল অ্যান্ড অর্ডার যদি থাকতো, তাহলে আমরা এখানে ভালোভাবে থাকতাম। আপনারা বলছেন আপনারা ভালোভাবে নেই? কে বললো আমরা ভালোভাবে? আমাদের চাকরি বলে দিন, আপনি দেখে নিন ক্যালকুলেশন করে, চাকরি কোথায় মুসলমানের? কি করে বলছে আমি মুসলমানের সাথ দিচ্ছে? কি করে মুসলমানের সাথে? 5% মুসলমান না ভোট দিচ্ছে। ধরুন আমাদের একটা ভুল আছে, এটা সিপিএম এর জমানাতে হয়েছে, হয়েছে, আমাদের একটা ভুল হয়েছে। একটা ভেলিকে আপনি নিয়ে যাবেন না, ও অন্য ভেলি জানছে কেটে দেবে আমাকে, কিন্তু ভেলি পিছনে যাবে। এই আমাদের মুসলিম এইরকম কাজ করে দিচ্ছে, এই মাথা ঘুরে দিচ্ছে। আমরা জানি আমার কেটে দেবে, তাও আমি পিছিয়ে যাচ্ছি। তার মানে আমরা বেরিয়ে গেছি, আমরা যাচ্ছি। আমি জানি না তো, আমাকে উন্নতি নেই, কিছু নেই, শুধু একটা ইমাম ভাতা দিচ্ছি, তোমাদের রাস্তাতে নামাজ পড়ে দাও, তোমাদের এখানে কেন করবে? কি এই মানে কি আমার উন্নতি হয়েছে? এটা উন্নতি নেই। কিন্তু এই যে আজকে যে দেখা গেল যে একটা মেয়ে মানে আরজিকর হসপিটালে একজন উর্দি ডাক্তার তিনি মারা গেলেন, এবং সেখানে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে স্ট্যান্ড পয়েন্টে দাঁড়ালেন, তা নিয়ে কি বলবেন? শুনুন, এই জিনিসটা একটা কথা বলি, আগে আপনি আমাকে মেরে দেবেন, তারপরে আপনি বলবেন ক্ষমা চাই। মারবেন কেন? আপনি দেখবেন না ওখানে আপনার সুপারিনটেন্ডেন্ট আছে, ওখানে সবকিছু আছে, সিসিটিভি ক্যামেরা আছে, সব জিনিস থাকলে আপনি একটা মেয়েকে এরকম ব্যবস্থা করলেন, লজ্জা ব্যাপার। একটা মেয়ে হয়ে একটা জিনিসটাকে দেখছে না, সবাই জানে, মমতা ব্যানার্জি সবাই চিজ জানে যে আমাদের এখানে কি হচ্ছে, দুর্নীতি কি হচ্ছে। এই বিল্ডিংটা আপনি আমাদের মুসলিম কালচারে যাবেন,
প্রচুর বেআইনি বিল্ডিং যে আগামীকাল কি হবে সে ভগবান জানে। মানে যে বিল্ডিং গুলো পরপর ভেঙে পড়ছে বা হেলে পড়ছে এগুলো সব বেআইনি সব building? সব আপনি যান না, কোনো একটা পারমিশন পাবে না। যত বড় আছে এখানে আমার কর্পোরেশন, ইলিট কর্পোরেশন 5 নম্বর, সবাই পয়সা খায়। কমিশনার কর্পোরেশন কমিশনার পয়সা খায়, কর্পোরেশনের মেয়র পয়সা খায়, কর্পোরেশনের ডিপার্টমেন্ট পয়সা খায়, থানা পয়সা খায়, কাউন্সিলর খায়, সবাই খেয়ে নেয়। তাহলে আলটিমেটলি মুসলিম সমাজের উন্নতি করছেন না? না, কোনো উন্নতি নেই। উন্নতি আপনারা যদি থাকেন আমাকে বলুন, এখন আমি স্বীকার করছি, আমি এখন বলছি না ঠিক আছে, তাহলে একটা উন্নতি বলে দিন। আমাদের চাকরি নেই, আমাদের থাকার জায়গা নেই, আমাদের সংসার নষ্ট করে দিচ্ছে, ছেলেদেরকে বন্দুক দিয়ে দিচ্ছে, ছেলেদের কল সেন্টারে দিচ্ছে, বলে ম্যাডাম চাপো পয়সা নাও, ম্যাডাম চার্জে পয়সা নিয়ে নিচ্ছে, করো তোমরা, আমরা আছি তো। এটা তো হচ্ছে, এটা হচ্ছে। আমি বলি 4-5 জায়গা আমি নাম করে বলতে দিচ্ছি। বেনিয়াপুর এরিয়া ওখানে কল সেন্টার হচ্ছে, তারাইয়া বেগবাগান ওখানে কল সেন্টার হচ্ছে, রাজাবিয়া নাকুলডাঙ্গা জোড়াসাপ ওখানে কল সেন্টার হচ্ছে, সব কল সেন্টার হচ্ছে। মিডিয়া বুরুজ গার্ডেন নেই, যেখানে কল সেন্টার হচ্ছে, কল সেন্টার প্রচুর পয়সা কামাচ্ছে। আর এই সরকার বলছে কল সেন্টার বলছে আমার পকেটে অর্ধেক দিয়ে দাও, অর্ধেক পুলিশকে দিয়ে দাও, তুমি ছেড়ে যাবে। এইটা তো হচ্ছে। আর 26-এ তাহলে কি যদি মমতা বন্দ্যোপাধ্যায় আসেন তাহলে কি হবে? বাজে কথা বলছেন, আসে আপনি বলছেন আসবে, কেন আসবে, কি করে আসবে? না, আসবে না, আসবে না। যদি শুনুন আমি একটা কথা বলি, যদি এবার ভালোভাবে যদি ভোট করায় তো জীবনে আসবে না, কিন্তু লুট হবে তাহলে কি করবে? এটা লুট করে, এটা মস্তানি করে, টিএমসি মস্তানি করে, মস্তানি। আমার 4 বার ভোট দিতে যাইনি, আমি 4 বার। আমার ভোটার লিস্ট আছে, আমার ভোটার লিস্ট আছে। ইনতালি বিধানসভা ওয়ার্ড নাম্বার 54, 19 নম্বর পার্ট, 899 সিরিয়াল নাম্বার। আমাকে ভোট দিতে দিচ্ছে না, এই অবস্থা হয়। আপনাকে জেনে নেবে, আপনি বিজেপি ভোটার আছেন, আপনাকে বাদ দিয়ে দেবে, ভোট দিতে দেবে না। এরকম রাজনীতি হয়, এটা এখানে লুট হয়, লুট। সিলেকশন হয় এখানে, সিলেকশন। আমি এই কাউন্সিলর করে দিই, ওই কাউন্সিলর হবে, অন্য ভালো লোক তাকে কোনো বাদ দিয়ে দাও।